সে ব্যাগটা নামিয়ে ধীরে ধীরে পাখিটার কাছে গেল। খুব আস্তে করে হাত বাড়ালো। পাখিটা ভয় পেয়ে ছটফট করল, কিন্তু রায়ানের কণ্ঠ ছিল শান্ত। ভয় পেও না, আমি তোমাকে কষ্ট দেব না। সে নিজের পানির বোতল থেকে অল্প জল হাতে নিয়ে পাখিটার ঠোঁটে দিল। তারপর ব্যাগ থেকে রুমাল বের করে নরম করে ডানার নিচে জড়িয়ে নিল, যেন ব্যথাটা একটু কমে। আলতো করে পাখিকে বাড়িতে নিয়ে আসলো। বাড়িতে এসে মাকে সব বলল। মা বললেন, মানুষের মতো প্রাণীদেরও ব্যথা লাগে। রায়ান মাথা নেড়ে বলল, হ্যাঁ মা। মা একটা ছোট বাক্সে নরম কাপড় বিছিয়ে দিলেন। রায়ান মায়ের সাহায্যে পাখির ক্ষতস্থানে হলুদ বাটা লাগিয়ে দিল আর নিরাপদ জায়গা দিল। 2 দিন পর পাখিটা একটু শক্ত হলো। 3য় দিনে রায়ান তাকে নিয়ে ছাদে গেল। এমন গল্পের জন্য এই চ্যানেলকে লাইক ও সাবস্ক্রাইব করে রাখো। আকাশ ছিল নীল, মেঘ সাদা তুলোর মতো ভাসছে। রায়ান হাত খুলে দিল। পাখিটা একবার তার দিকে তাকালো, ঠিক যেন কৃতজ্ঞতায় ভরা চোখ। তারপর ডানা ঝাপটাল, তারপর উড়ে গেল। রায়ানের চোখে পানি চলে এলো, কিন্তু সেটা দুঃখের না, অদ্ভুত এক আনন্দের। রায়ান সেদিন একটা বড় শিক্ষা পেল। প্রাণী হোক বা মানুষ, সবারই যত্ন দরকার। সত্যিকারের ভালোবাসা হলো সাহায্য করা, মালিকানা নয়।